আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড তৈরির রেসিপি। কিভাবে খুব সহজে আমরা ঘরেই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড তৈরি করে নিতে পারি, চেষ্টা করেছি খুব সহজে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি 8 পিস চিকেন নিয়েছি। চিকেনের টুকরোগুলো ঠিক এই সাইজের করে নিয়েছি। আপনারা চাইলে স্কিন সহ চিকেনটা নিতে পারেন, আমি স্কিন বাদেই এই চিকেনের টুকরোগুলো নিয়েছি। তো ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়াটাও দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সয়া সস। এখন এই সবগুলো মশলা চিকেনের সাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ বাটার মিল্ক। আর এই বাটার মিল্ক কিন্তু ঘরেই তৈরি করা। কিভাবে খুব সহজে আমরা ঘরে বাটার মিল্ক তৈরি করতে পারি, আমি গিয়ে যে একটা রেসিপি শেয়ার করেছিলাম সেই রেসিপিতে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন গিয়ে রেসিপিটা, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর বাটার মিল্ক দেওয়ার পর সব কিছু একত্রে করে আমি ভালো করে প্রত্যেকটা চিকেনের টুকরোর সাথে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি এটা 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি। আপনারা চাইলে 6 থেকে 7 ঘন্টাও রেখে দিতে পারেন, তো অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবেন। তারপর ঢাকনা দিয়ে 4 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 4 ঘন্টা পর আমি যেই ময়দাটাতে কুট করব সেই ময়দাটা তৈরি করে নিচ্ছি। আর এই ময়দার সাথে আমি এখানে 2 কাপ ময়দার সাথে 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া 1 চা চামচ। গরম মশলার গুঁড়াটা না থাকলে না দিবেন, সমস্যা নাই, তবে দিলে বেশি ভালো লাগে। তারপর আমি এখানে 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়াও দিয়ে দিলাম। তা এখন এই সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমি ঝাল পছন্দ করি তাই। তো আমার ময়দাটা কিন্তু রেডি। আর 4 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি চিকেনটা। আর আমি কিন্তু মাঝে 1-2 বার এই চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করার পর আবার উল্টিয়ে পাল্টিয়ে দিলাম মশলাগুলোর সাথে ভালো করে। একটু উল্টে পাল্টিয়ে দিলে মশলাগুলো আবার সুন্দরভাবে চিকেনের টুকরোর সাথে লেগে যাবে। তো এখন আমি এখান থেকে 1 টুকরো চিকেন নিয়ে নিব, আর চিকেনটা নিয়ে ময়দাতে গড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে। তো এইভাবে ময়দা দিয়ে তারপর কুট করে নিতে হবে। তো প্রথমে আমি একবার এইভাবে কুট করে নিচ্ছি, তারপর নর্মাল পানিতে ঠিক এইভাবে করে আমি 10 সেকেন্ড রেখে দিলাম। যে উপর দিয়ে বুদবুদ দেখা যাচ্ছে, এটা যখন বন্ধ হয়ে যাবে 10 সেকেন্ডের মতোই রাখবেন, এর চেয়ে বেশি সময় রাখবেন না। তো 10 সেকেন্ড পর আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবার চিকেনটা ময়দার উপরে এইভাবে নিয়ে তারপর কুট করে নিচ্ছি। তারপর যে আরেকটা চিকেন রয়েছে সেটাও আমি ঠিক একইভাবে এই পানিতে দিয়ে দিলাম। ঠিক একইভাবে 10 সেকেন্ড রাখবো, তার চেয়ে বেশি সময় রাখবো না, 8-10 সেকেন্ড রাখলেই হবে। তারপর আবার চিকেনটা তুলে নিয়েছি। আর ঠিক একইভাবে আবারও এই ময়দায় এভাবে গড়িয়ে কুট করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে কুট করার দরকার নাই, ঠিক আমি যেভাবে করছি ঠিক এইভাবে করলেও কিন্তু ক্রিস্পি হবে। তো এই যে দেখুন, একটা চিকেন কিন্তু আমি কুট করে নিয়েছি, আর এটাও ভালো করে কুট করে নিচ্ছি। তো এইভাবে একটু সময় নিয়ে কুট করে নিতে হবে। একটু সময় নিয়ে কুট করলে ভালো হয়, ময়দাটা খুব সুন্দরভাবে লেগে যায়। এই যে দেখুন, এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন উপরটা। আর এক্সট্রা যেই ময়দাটা সেটা কিন্তু এভাবে একটু ঝেড়ে তারপর জড়িয়ে নিতে হবে। এই যে দেখুন, চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কুট করা হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো চিকেনকেই এইভাবে ময়দা গড়িয়ে কুট করে নিব। তো আমি এখানে প্রথমে 4টাই চিকেন কুট করে নিয়েছি, আর এই 4টি চিকেন ভাজতে ভাজতে বাকিগুলো কুট করে নিব। এখন আমি চুলায় আগে থেকে একটা প্যানে ডুবো তেল দিয়ে
তেলটাকে একদম কড়া গরম করে নিয়েছি। অবশ্যই চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু তেলটা কড়া গরম হতে হবে, কম গরম কিংবা মিডিয়াম গরম না। চুলার আঁচটা আমি প্রথমে ফুল আঁচে রেখেছি। যখন চিকেনগুলো দিয়ে দিয়েছি তখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে করে দিয়েছি। মিডিয়াম টু লো আঁচে করে দেওয়ার 6 মিনিট পর আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লো আঁচে রেখে ভাজতে হবে। ফুল আঁচে রেখে যদি ভাজতে যাই তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, তাই লো আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো প্রায় 14 থেকে 15 মিনিট সময় লাগবে এই চিকেনগুলো ভাজা হতে। উল্টিয়ে পাল্টিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনাদের হয়তো সময় একটু কম বেশিও লাগতে পারে। আমি চুলার আঁচটা লো আঁচে রেখে 15 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন এই চিকেনগুলোকে তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে। ঠিক এই কালার করে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আর একটু হালকা কালার রাখতে পারেন কিংবা এর চেয়ে বেশি কড়া কালার করে ভাজতে পারেন। তো আমি প্রত্যেকটা চিকেন ভালো করে তেলটা ছেঁকে তারপর তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিব। আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আর টমেটো সসের সাথে কিন্তু চিকেন ফ্রাইড খেতে বেশি ভালো লাগে। দেখলেনই তো কত সহজে ঘরেই রেস্টুরেন্টের মতো ক্রিসপি চিকেন ফ্রাইড তৈরি করা যায়। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিসপি হয়েছে। ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আপনাদেরকে আমি একটা চিকেন দেখাচ্ছি উপরটা কতটা ক্রিসপি হয়েছে। এই যে দেখুন উপরটা কিন্তু অনেক ক্রিসপি হয়েছে। চেষ্টা করেছি আপনাদের সাথে খুব সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড তৈরি রেসিপিটি শেয়ার করার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আর এই চিকেনের ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে, ভিতরটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনাদের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দিবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।